মহিনপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল, যে গ্রামে বসবাস করত একটি গরিব কাঠুরিয়া। তার ছিল ছোট্ট পরিবার। সে আর তার স্ত্রী মিলে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করত। তার ঘরটা ভেঙে গিয়েছিল, তাই সে চিন্তিত হয়ে পড়ল যে ঘরটা কিভাবে সারাবে আর কিভাবে খাবারের জন্য অর্থ উপার্জন করবে। তাদের কাছে কোনো অর্থ ছিল না, তারা ছিল খুব গরিব এবং ক্ষুধার্ত। তাই সে তার স্ত্রীকে বলল, আমি নদীর পাড়ে একটা গাছ কাটতে যাব, যদি সেখানে ভালো গাছ পাই তো লাকড়ি নিয়ে ফিরব। এটা বলেই সে নদীর পাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বের হয়ে গেল। যেতে যেতে অনেকটা পথ পাড়ি দেওয়ার পর সে অবশেষে নদীর পাড়ে এসে পৌঁছালো, আর দেখতে লাগলো এখানে কোনো গাছ নেই। তাই সে কান্না করতে লাগলো। তার কিছুক্ষণ পর নদী থেকে একটা অলৌকিক জলপরী উঠে আসলো আর তাকে বলল, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? সে বলল, আমি খুব ক্ষুধার্ত আর খুব অসহায় একজন ব্যক্তি। আমার ঘরের চালটাও নষ্ট হয়ে গিয়েছে, আমি খুব কষ্ট করে জীবনযাপন করছি। সেটা শুনে জলপরি বলল, তুমি আজ বাড়ি ফিরে যাও, এখানে বসে কান্না করো না, আমার কষ্ট লাগছে। তুমি পরের দিন সকালে তোমার স্ত্রীকে নিয়ে আমার এখানে আসবে, আমি তোমাকে কোনো কিছু দেওয়ার পরিকল্পনা করব। সেটা শুনেই কাটুরিয়ার মন খুশি হয়ে গেল আর দৌড়ে দৌড়ে বাড়িতে যেতে লাগলো। কাটুরিয়া দৌড়ে বাড়িতে আসলো। তারপর তার স্ত্রীকে বলল, এরকম এরকম আমি নদীর পাড়ে একটা জলপরী পেয়েছি, আর সে বলছে তোমাকে নিয়ে আমি যেন সকালে সেখানে যাই, যাওয়ার পর সে আমাদের সাহায্য করবে। সেটা শুনে কাটুরিয়া আর তার স্ত্রী খুব খুশি হয়ে গেল, আর তারা সিদ্ধান্ত নিল সেখানে যাবে এবং সেই জলপরীর কাছে কোনো কিছু চাইবে। পরের দিন সকালে তারা যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কাটুরিয়া আর তার স্ত্রী বলতে লাগলো যে চলো আমরা নদীর পাড়ে যাই আর গিয়ে দেখি যদি কোনো কিছু আমাদের দেয় জলপরি, তাহলে আমাদের অভাব অনটনের সংসার দূর হয়ে যাবে। সেটা বলেই সে তার বউয়ের সাথে সেটা নিয়ে কথা বলতেছে। তার কিছুক্ষণ পর তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল আর বেরিয়ে পড়লো। কাটুরিয়া আর তার স্ত্রী হাঁটতে হাঁটতে সেই বনের ধারের নদীর পাশে এসে পৌঁছালো, আর কাটুরিয়া জলপরীকে ডাকতে লাগলো, ও জলপরী, কোথায় তুমি? আসো, আমরা চলে এসেছি। তার কিছুক্ষণ পর জলপরী সেখানে উঠলো আর তাদের দুঃখের কথা শুনে সে খুব কান্না করলো আর বলল, তোমরা বাড়ি ফিরে যাও, আমি তোমাদেরকে এমন একটা জিনিস দিচ্ছি যার কারণে তোমাদের অভাব অনটন সবকিছু দূর হয়ে যাবে। সেটা শুনেই কাটুরিয়া স্ত্রী তারা খুশি মনে বাড়িতে ফিরে আসলো। আসার পরই দেখতে পায় তাদের একটি বিশাল ঘর আর ধন সম্পদে ভরপুর হয়ে গেছে। তাই তারা খুশি মনে জীবনযাপন করতে শুরু করলো। ছোট্ট বন্ধুরা, আজকের আমাদের এই ছোট্ট গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।